দুটি ভূখণ্ড মহাদেশে পরিণত হয়। সমুদ্রগর্ভের কঠিন আস্তরণ থেকে রকি ও অন্যান্য পর্বতমালা গড়ে ওঠে। বিষুবরেখার আশেপাশে নদী শুকিয়ে যাওয়ার ফলে বনাঞ্চল কমে যায়। বিভিন্ন মহাদেশগুলিতে জীবজন্তুদের বিকাশ স্বতন্ত্রভাবে হতে থাকে। ফুলের গাছ প্রথম স্থলভূমিতে আবির্ভূত হয় এবং কীটপতঙ্গের সাথে পরাগ মিলনের সম্পর্ক গড়ে ওঠে। তারা খুব দ্রুতই স্থলভাগ জুড়ে ছড়িয়ে পড়ে। এই সময়েই প্রথম ভূমিতে সাপেদের উপস্থিতির শুরু। স্থলভূমি দাপিয়ে বেড়াতো টাইরানোসরাস রেক্স, যারা ছিল ডাইনোসরদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। এরা প্রায় 12 মিটার দীর্ঘ ও দোতলা বাড়ির সমান উঁচু। এদের আক্রমণ থেকে বাঁচার জন্য তৃণভূমি অ্যাক্টিনোসরাসরা তাদের লেজের প্রকার মুগুরের মতো একটা অংশ ব্যবহার করে। প্রায় 750 বছর আগে সমস্ত ডাইনোসররাই বিলুপ্ত হয়ে যায়। কিন্তু তাই একটি মতে এক বিশাল প্রবাহের সাথে পৃথিবীর সম্মুখে গুগল এক বিশাল মেঘ জন্মায়, যা কয়েক হাজার বছর জন্য সূর্যের আলো দিতে পারে। বিশ্বরা ডাইনোসররা পর্যাপ্ত খাবার না পেয়ে অনাহারে মারা যায়। ভালো লাগছে, ওটা কি দেখতে লেগে ভালো লাগে নাকি? ভালো লাগছে, ঠিকই আছে। স্থলভূমিতে স্তন্যপায়ীদের আধিপত্য শুরু ডাইনোসরদের বিলুপ্তির পর থেকে। পর্যাপ্ত খাদ্যের যোগান থাকায় ছোট স্তন্যপায়ীরা ক্রমশ বড় হয়ে উঠতে থাকে। বৃহৎ আকার তৃণভোজী ও মাংসাশী স্তন্যপায়ীদের আবির্ভাব হয় এই সময়। বিশ্বের বিভিন্ন প্রান্ত ঘন জঙ্গলে ছেয়ে যায়। হাতির পূর্বসূরি ডায়নোথেরিয়াম ও ঘোড়ার পূর্বসূরি ইওহিপাসদের দেখা পাওয়া যায় এই সময় থেকে। লেমুর ও টার্সিয়াসের মতো প্রাইমেটরাও এই সময় থেকেই আবির্ভূত হয়, যেরকম হয় আজকের দিনের হাঁপা হাড়ওয়ালা পাখিরা। ডায়াট্রাইমার মতো বিশাল পাখি যারা উড়তে পারত না, থাকতো সেই সব জায়গায় যেখানে বৃহৎ মাংসাশী প্রাণীরা থাকত না। এর আর হনুমানদের জন্ম প্রায় 1 কোটি বছর আগে। এই সময় থেকেই আদিম মানুষের আবির্ভাব। একদিকে পরিবেশ শীতল, হাতি বাড়ি কেউ দেখে কি ব্যাপার অরিজিনাল দেখে লেস হয়ে গেলে ভিডিও নোড়ে বেড়ে খাওয়া বাইরে অরিজিনালি আপনার হাত জল উঠছে।
গেলা ভিড়ে দেয়, সবই ভিড়ে দেয় আপনি। ये सिलसिला है ख़त्म। शेष पकड़ी दे खेला खत्म।